বিশ্বের এমন একটি জায়গা আছে যেখানে একটি বোতাম চাপলেই থেমে যেতে পারে পুরো বিশ্বের তেল সরবরাহ, যেখানে যুদ্ধ শুরু না হলেও যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়ে পুরো পৃথিবীতে। এই জায়গাটির নাম হরমুজ প্রণালী। দেখতে সাধারণ এক সমুদ্রপথ, জাহাজ চলছে, সবকিছুই স্বাভাবিক, কিন্তু এই স্বাভাবিকতার আড়ালে লুকিয়ে আছে এক অদৃশ্য ভয়, যা মুহূর্তেই থামিয়ে দিতে পারে বৈশ্বিক বাণিজ্য। হরমুজ প্রণালী এখন শুধু একটি জলপথ নয়, এটি এক কৌশলগত অস্ত্র, আর সেই অস্ত্রের নিয়ন্ত্রণে আছে ইরান। সমুদ্রের নিচে বসানো রয়েছে নৌমাইন, এমন এক নীরব অস্ত্র যা না দেখেই ধ্বংস করে দিতে পারে বিশাল জাহাজ। ইরান ইরাক যুদ্ধ এর সময় এই একই কৌশলে ক্ষতিগ্রস্ত হয়েছিল বহু তেলবাহী জাহাজ। আজও ইরান প্রস্তুত, যে কোনো মুহূর্তে পুরো প্রণালী মাইন দিয়ে অচল করে দেওয়ার মতো সক্ষমতা তাদের আছে। কেন এখানে ঢোকা মানেই ঝুঁকি? কারণ এই পথটি খুবই সংকীর্ণ। বড় যুদ্ধজাহাজ ঢুকলেই হয়ে যায় সহজ লক্ষ্যবস্তু। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এখানে তৈরি করেছে এক শক্তিশালী প্রতিরক্ষা বলয়। উপকূল থেকে ছোড়া মিসাইল, দ্রুত গতির আক্রমণকারী নৌকা, ড্রোন নজরদারি এবং সমন্বিত আক্রমণের কৌশল। এটি মূলত একটি ঢুকতে দাও কিন্তু টিকে থাকতে দিও না জোন। বিশ্ব অর্থনীতির ওপর চাপ, বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে যায়, অর্থাৎ এখানে সামান্য সমস্যা মানেই তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়া, বিশ্ববাজারে অস্থিরতা, আমদানি রপ্তানিতে ধাক্কা। একটি প্রণালী, কিন্তু প্রভাব পুরো পৃথিবীতে। ইরানের নতুন চাল, নির্দিষ্ট রুট। ইরান এখন জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট রুট ঠিক করে দিয়েছে। দেখতে এটি নিরাপত্তা ব্যবস্থা, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বড় বার্তা। এই পথে চলতে হলে আমাদের নিয়ম মেনে চলতে হবে। এর প্রভাব কি? জাহাজ চলাচল হবে আরও নিয়ন্ত্রিত, সময় লাগবে বেশি, খরচ বাড়বে, বিশেষ করে বিমান, ব্যবসায়িক ঝুঁকি বাড়বে, আর রাজনৈতিকভাবে এটি বড় শক্তিগুলোর জন্য একটি স্পষ্ট চ্যালেঞ্জ। আগামী দিনগুলো কেমন হতে পারে? এই পরিস্থিতি 3 দিকে যেতে পারে। সবাই নিয়ম মেনে চললে থাকবে শান্তি, কেউ বিরোধিতা করলে বাড়বে উত্তেজনা, আর উত্তেজনা বাড়লে হরমুজ হয়ে উঠতে পারে সরাসরি সংঘর্ষের কেন্দ্র। হরমুজ প্রণালী এখন আর শুধু পানি আর জাহাজের গল্প নয়, এটি শক্তি, কৌশল আর নিয়ন্ত্রণের লড়াই। বিশ্ব এখন তাকিয়ে আছে শান্ত পানি কখন ঝড় হয়ে ওঠে সেই অপেক্ষায়।